সৌদি থেকে এক ভাই মেসেজ করেছেন, তিনি সৌদিতে ট্রাক চালান। তিনি ইটালিতে এসে বা ইউরোপের অন্য কোনো দেশে এসে ট্রাক চালাইতে পারবেন কিনা, ইউরোপিয়ান ট্রাক ড্রাইভারদের ইনকাম কেমন, সম্মান কেমন, সেগুলো নিয়ে আজকে কথা বলবো পুরো ভিডিওতে ইনশাআল্লাহ। ইউরোপিয়ান ট্রাক ড্রাইভার হওয়া এটা ব্যক্তিগতভাবে আমারও খুব একটা নেশা এবং পছন্দের জিনিস, এবং সেটার জন্য আমি পড়ালেখা করতেছি। আমার কাছে খুব পছন্দের। তো ইনকাম সম্পর্কে যদি বলি, একজন ইউরোপিয়ান ট্রাক ড্রাইভার অ্যাভারেজে 4 থেকে 5 লাখ টাকা খুব ইজিলি ইনকাম করতে পারে। ধরেন 3,000 ইউরো পার মান্থ, মাসে 18 থেকে 20 দিন কাজ করে 3,000 ইউরো ইনকাম করা যায়। সেই ক্ষেত্রে আমরা যদি ধরেন 1,000 ইউরো সমান সমান বাংলাদেশি টাকায় 1,40,000, 42, 45,000 টাকা ধরি, ডিপেন্ড করে কখন রেট কেমন হয় সেটার উপরে। তো সেই হিসেবে 2 লাখে হয় আপনার প্রায় 3 লাখ, 2,000 ইউরোতে 3,000 ইউরোতে হয় মিলায় ঝিলায় প্রায় 4 লাখ, 4.5 লাখের কাছাকাছি। তো এখন সমস্যা হয়েছে যেটা, প্রথম কথা হলো যে সৌদি থেকে বা মিডল ইস্টে যদি আপনার ট্রাক চালানোর এক্সপিরিয়েন্স থাকে, আপনি সেই এক্সপিরিয়েন্স কাজে লাগায় ইউরোপে এসে ট্রাক চালাইতে পারবেন। কিন্তু এখানে বড় সমস্যা যেটা, সেটা কেউ বলে না। আমি এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলাপ করব। বাট নর্মালি এটা বলা যায় যে আপনি সৌদির লাইসেন্স দিয়ে ইউরোপে ট্রাক চালাইতে পারবেন না। এটা হচ্ছে ব্যাড লাক, এটা হচ্ছে দুঃসংবাদ। তার সাথে আমি আরও কিছু বিষয় যুক্ত করি। অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে হচ্ছে, ভাই আমি ইলেকট্রিশিয়ান, আমি হচ্ছে যে প্লাম্বার, আমি রাজমিস্ত্রির কাজ জানি, আমি ইটালিতে এসে কাজ করতে পারবো কিনা। তাদের ক্ষেত্রেও উত্তর হইল, দুঃখজনকভাবে আপনি ইটালিতে এসে আপনার এই কাজ করতে পারবেন না, বা এই অভিজ্ঞতার উপরে আপনি কোনো চাকরি পাবেন না। কেন? কারণ ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম হইল, আপনি একজন গাড়ির মেকানিক অথবা আপনি একজন প্লাম্বার, আপনি একজন রাজমিস্ত্রি কাজ জানেন, আপনাকে এখানকার স্কুলে ভর্তি হইতে হবে। এখানকার প্রতিষ্ঠানে ভর্তি হয়ে 1 বছরের কোর্স করতে হবে বা 6 মাসের কোর্স করতে হবে। সেই কোর্স করার পরে তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে, ওইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওই সার্টিফিকেট না হইলে আপনি এখানে কাজ করতে পারবেন না। আবার আমার ক্ষেত্রে বলি, আমি যে ট্রাক ড্রাইভার হওয়ার চেষ্টা করতেছি, এটার জন্য প্রায় 2 বছর যাবৎ আমি পড়ালেখা করতেছি। সামনে আমার এটা পরীক্ষা। এটার ব্যাপক পড়াশোনা করতে হয়। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যা যা পড়াশোনা, অর্থাৎ একটা ট্রাকের কী কী পার্টস আছে, কোথায় কী থাকে, কোনটার নাম কি, ব্যাপক একটা ট্রাকের সাইজ কত, ইঞ্জিনের হর্স পাওয়ার কত, বহু রকম প্রায় 4-5 হাজার প্রশ্ন আপনার থাকে। সেই প্রশ্নগুলোর উত্তর আপনার জানতে হবে, সেগুলোর মানে কম্পিউটারে পরীক্ষা হবে। এই পড়াশোনা শেষ করার পরে আপনাকে ট্রাকের স্টিয়ারিং ধরতে দিবে। তার মানে হইলো, আপনি ট্রাক চালানো জানেন কি না জানেন এটা তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ না। তারা আপনাকে আগে নিয়মকানুন শেখাবে। বেসিক যে লাইসেন্স যেটা আমার কাছে আছে, যেটাকে এখানকার ভাষায় বি পাতেন্তা বলে, যেটা গাড়ি চালানোর, নর্মাল গাড়ি চালানোর জন্য, ওইটার জন্য প্রায় 7,000 প্রশ্ন পড়তে হয়। তো সেটা আমি আরও 3-4 বছর আগে আমি সেটা পাস করছি। বাট হেভি ড্রাইভিং যেটা, এটার জন্য ব্যাপক পড়াশোনা করতে হয়। আমার জানা মতে কোনো বাংলাদেশি ট্রাক চালায় এটা আমি দেখি নাই, খুবই রেয়ার। ধরেন ইটালিতে যদি 2 লক্ষ বাঙালি থাকে, সেখানে ম্যাক্সিমাম 100 জন মানুষ পাওয়া যাবে যারা ইউরোপিয়ান ট্রাক চালায়। সো এটা খুবই জটিল একটা বিষয়। এটার জন্য ব্যাপক পড়াশোনা করতে হয়, এবং অনেক ক্ষেত্রে লোকাল যে এয়ারলাইন্স, যেমন রায়ান এয়ার, ঠিক আছে, সেটার মতো, সেটার চেয়েও বেশি বেতন ট্রাক ড্রাইভাররা পায়। সো অনেস্টলি যেটা বলছিলাম, যে আপনার কোনো কর্মদক্ষতা থাকলে সেটা দিয়ে আপনি ইউরোপে এসে কোনো কাজ করতে পারবেন না। তবে এখানে আসার পরে কিছুদিন কাজ করার পর আপনি যদি চান সেই বিষয়ে আপনি কাজ করবেন বা নিজের একটা বিজনেস খুলবেন, তাহলে আপনি একটা কোর্স করে নেবেন সংক্ষিপ্ত, তারপরে আপনি ভালো কাজ করতে পারবেন। আর আমার বিষয়ে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনোভাবেই কোনো ব্যক্তিকে ইটালি আসার ব্যাপারে কোনো রকম হেল্প করতে পারবো না। তবে হ্যাঁ, আপনারা যদি কোনো ইনফরমেশন জানতে চান, আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্ট করেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ ফেসবুকে আমি আর খুব বেশি অ্যাক্টিভ থাকতে চাইতেছি না, এখানে অতিরিক্ত সময় নষ্ট হয়, এবং এখানে কাজের কথার থেকে অকাজের কথা বেশি হয়।
সো আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দেবো ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেটা আমি দেখছি ইউরোপে আসা নিয়ে মানুষ প্রচুর ভুল করে। আপনার কোনো কিছুর জন্যই পাগল হওয়া ঠিক না। বাংলায় একটা কথা আছে না, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। আপনার ইউরোপে আসতে মনে চায়, ইউরোপের প্রত্যেকটা দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ আসতেছে, কারণ তাদের মানুষ নাই। তাদের জন্মহার মৃত্যু হারের চেয়ে জন্মহার কম। 2 জন মানুষ মারা গেলে 1 জন জন্ম নেয়। তো সেই জায়গায় যুবক মানুষের ঘাটতি। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি যুবক হন, আপনার বয়স যদি 20 থেকে 30-এর মাঝামাঝি হয়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের জন্য আপনি সম্পদ। কারণ ইউরোপের একটা সন্তান পালতে, ইউরোপের একটা মানুষের বয়স 18 হওয়া পর্যন্ত প্রতি বছর সরকারের তার পেছনে মিনিমাম $2000 করে খরচ হয়। তাহলে একটা 18 বছর পর্যন্ত একটা সন্তান পালতে একটা ইউরোপের প্রতিটা রাষ্ট্রের 30 থেকে 40 হাজার ইউরো খরচ হইতেছে। আর সেই জায়গায় আপনি তরতাজা যুবক, আপনি এসে কাজ করবেন, এটা ইউরোপের জন্য ভালো। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনাকে জানতে হবে ইউরোপের কোন দেশে আপনি কম টাকায় যেতে পারবেন এবং কোন দেশে আপনি দ্রুত যাইতে পারবেন, সেগুলো আপনি জানেন। এবং এটার জন্য আমি যেহেতু ইটালিতে আছি, ইটালিতে তো ভিসা খুব জটিল। একটা ভিসার পিছনে 25 থেকে 30 লাখ টাকা খরচ হয়, তারপরেও মানুষ ভিসা পায় না। তো সেই জায়গায় আমার পরামর্শ হইল, যারা মিডিল ইস্টে আছেন, আপনাদের কাছে টাকা পয়সা কম বা টাকা হাওলাত করে আসবেন, আমি কাউকেই হাওলাত করে আসতে বলবো না। অন্তত নিজের যদি 5 লাখ থাকে তাহলে আপনি আরও 5 লাখ ধার করেন, কিন্তু পুরাটাই ধার করে আপনি আসবেন না। দ্বিতীয় কথা হলো যে আপনি ইটালিতে না এসে ছোটোখাটো দেশে যাবেন, যায়া ওখানে থাকবেন, ওখানে থেকে কাজ করবেন, তারপরে টাকা পয়সা জোগাড় করে এবং আপনার ওইখানে একটা নির্দিষ্ট সময় থাকলে আপনাকে যখন ওইখানকার ডকুমেন্ট দিবে, তারপরে আপনি আসতে পারবেন, কিন্তু তাড়াহুড়া করবেন না। জীবন অনেক মূল্যবান, এটাকে নষ্ট করবেন না। অনেক মানুষ দেখবেন ইউটিউব ভিডিওতে জঙ্গল মঙ্গলে যায়, মূর্খ এগুলি বলে যে হ্যাঁ ইউরোপে আসতে হবে, আমার স্বপ্ন এটা। এগুলি ভাই পুরাই ফলস। বেশিরভাগ মানুষ ইউরোপে আসতে যায় তার জীবন নষ্ট করছে না জানার কারণে। সো আপনারা যদি আসতে চান, ইচ্ছা থাকে, সেটা ধৈর্য ধরেন। ইউরোপে আসার ক্ষেত্রে 5 বছর 10 বছর, জীবনে 5 বছর 10 বছর গুরুত্বপূর্ণ সময়, বাট সেটার কারণে যে আপনি পিছিয়ে যাবেন, আপনি কিছু করতে পারবেন না, ওরকম কোনো ব্যাপার না। তো কথা সেটাই, আপনারা ইউটিউবে যে কোনো বিষয় জানতে চাইলে ইউরোপের সংক্রান্ত আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ইউরোপে আসার জন্য পাগল হবেন না, ধৈর্য ধরেন। যেই দেশে যাইতে চান সেই দেশের ব্যাপারে ইউটিউব থেকেই আপনি তথ্য সংগ্রহ করেন। ভিসার প্রসেস কিভাবে হয় সেগুলো একটু ধৈর্য ধরে দেখেন। আপনারা ভিডিও দেখেন না, না দেখেই প্রশ্ন করেন। এই জন্য আমি বলবো যে প্রতিদিন যারা আপনারা ইউরোপে আসতে চান, আমার ভিডিও দেখতে হবে এরকম কিছু না, কারণ আমি ইউরোপ নিয়ে খুব বেশি আগ্রহী না, বা আমি কাউরে আসতেও বলি না, কারণ এখানকার অনেক কিছুই আমার পছন্দ না। তো আপনারা যে দেশে আসতে চান সেই দেশের সংক্রান্ত ভিসার তথ্যগুলো আপনারা জানেন, জানার পরে আপনারা ধীরে সুস্থে চেষ্টা করেন, আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।